আল্লাহর বান্দারে, তুমি তো আমার মুমিন ভাই হতে পারো নাই, তোমার সাথে খাবার খাওয়া যাবে না, আমি তোমার সাথে খাবার খাবো না, তুমি চলে যাও। সম্মানিত ভাইরা আমার, লোকটা বেজার মুখে চলে গেলেন। আল্লাহ পাক ওই পাঠালেন, ইব্রাহিম আমার একজন বান্দাকে তুমি খাবার খাইতে দিয়া কেন খাওয়াও নাই? তাড়িয়ে দিলার ইব্রাহিম, এক বেলা খাওয়া হইতে পারো নাই, এক বেলা খাবার খাইতে দিতে পারো নাই, ঈমান আনে নাই বিধায়। কিন্তু তুমি কি জানো ইব্রাহিম, আমার এই বান্দাকে আমি কত বছর খাওয়াই? আমার এই বান্দার 60-70 বছর বয়স হয়ে গেছে। ইব্রাহিম আমি আল্লাহকে মানে নাই, আমি আল্লাহকে কোনোদিন একটা সিজদাও দেয় নাই, আগুনের পূজা করে, দিনের বেলায় যায় মূর্তি পূজা করে, আল্লাহকে কোনোদিন আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয় নাই। ও ইব্রাহিম আমার এই বান্দাকে না খাওয়া যখন তাড়িয়ে দিয়েছো, আমার বড্ড মায়া হয়েছে রে ইব্রাহিম, যাও যাও তাকে তালাশ করে নিয়ে আসো, তাকে নিয়ে খাবার খাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তালাশ করার জন্য বের হয়ে গেলেন। যে দেখে ওই আল্লাহর বান্দা একটা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, তার ভাষা দিয়া সে বলতে চাচ্ছেন যে আল্লাহ আমি তো ইব্রাহিমের বাড়িতে যাইতে চাই নাই, আমাকে ডাইকা নিল, এরপরে আমাকে কেন অপমান করলো, আমাকে কেন খাবার খাইতে দিল না। এইভাবে যখন বলা বলি করতেছে, ইব্রাহিম যে বলেন আল্লাহর বান্দারে তোমাকে যে খাবার খাইতে দেয় নাই, আল্লাহর বড় মায়া লেগেছে, তুমি আসো, বেজার হয়েও না, তুমি আমাকে মাফ করিয়ে দাও, আসো আমরা একই সাথে খাবার খাবো। আল্লাহর বান্দা তখন বলে, ইব্রাহিম আমি আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাকি নাই, আমি আগুনের পূজা করি, মূর্তি পূজা করি, আমি আল্লাহকে আল্লাহ বলে না বলার কারণেও যদি আল্লাহ আমার প্রতি এত মায়া করে, এত দয়া করে, সেই আল্লাহকে একটা সিজদা দিলে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, না জানি সে আল্লাহ আমার প্রতি কত খুশি হয়ে যাবে। ইব্রাহিম আর দেরি করিও না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদ বান্দাদেরকে বড় ভালোবাসেন, শহীদরা জান্নাতে যাবে বিনা হিসাবে, তবে ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ নিয়ে যদি মারা যায়, ঋণ পরিশোধ না করা পর্যন্ত জান্নাতে যাওয়া সহজ হবে না। এলাকায় অনেক মানুষ আছেন দোকানে বাকি খাইছেন, টাকা এখনো পরিশোধ হয় না। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরপরে 4 নাম্বার, যাদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসেন, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, তারা হলো আমলে সলে যারা করে, যারা আমলে সলে করে, ভালো ভালো নেক কাজ করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর সব মানুষ ক্ষতির ভিতরে আছে, শুধু তারা ছাড়া যারা আমলে সলে করে, যারা নেক আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করতে হবে, নামাজ ছাড়িয়া না নামাজ ধরিয়া? জোরে কথা কয় না। নামাজ ছাড়িয়া না নামাজ ধরিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন কারা কারা? তো আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, মরণের কিন্তু কোনো সময় নাই। আমারই মুসাল্লি আমার অনেক মহব্বত করত, আমার কাছ থেকে অনেক পানি ফোড়া নিয়েছে এই রমজান মাসেই। কালকে রাতের বেলা হঠাৎ মারা গেছে, আজকে সকাল 9টায় জানাজা দিলাম। কখন জানি রে আপনার আমার মরণের খবরটা মাইকে ঘোষণা হয়ে যাবে, হতে পারে কিনা? জোরে কম। সম্মানিত ভাইরা আমার, কখন জানি রে
মসজিদের খাটলাটা আপনাকে আমাকে বহন করার জন্য চলে আসে, কখন জানি রে আপনার আমার জন্য সাদা মার্কিন কাফনের কাপড় জানি আমার আপনারকে পরানোর জন্য চলে আসে। ভাইরা রে আমার, দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে যদি ইজ্জতে থাকার জন্য সম্মান কেউ পাইতে চায়, কেউ যদি সম্মানে থাকতে চায়, দুনিয়ায় টাকা ছাড়া বিকল্প নাই। কথা কন ঠিক কিনা? যার টাকা নাই তার কোনো সম্মান আছে? কেউ জিগায়? কিন্তু দেখা যায় সুদখোররে সবাই একটু ডাকে, দে ভাই আসেন আমাকে সালিশটা করে দিয়ে যান, আছে না? যে ব্যক্তি মোটা মোটা ঘুষ খায়, এই লোকরে কয় স্যার আমাদের এই সালিশটা একটু করে দিয়ে যান। এই ঘুষখোর শয়তান দুই পক্ষের কাছ থেকে খায়, আছে না? নাই? কথা কয় না? ওই ঘুষ না খায় ঘু খাইও, ঘুষ না খায় কি খাইও? পায়খানা খাওয়া ভালো, ধুয়ে ফেলবেন, তাও এই করবেন, হজমে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু ঘুষ খাওয়া নাকি সে জাহান্নামের আগুন খাইল। সম্মানিত ভাইরা আমার, দুনিয়া থেকে চলে যেতে হবে। আচ্ছা বলেন, আপনারা বলেন, আল্লাহ পাক এই যে ব্রেন শক্তি কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? বুদ্ধি দিয়েছেন কে? এই এলাকায় বহু মানুষ আছে, সবার বুদ্ধি শক্তি কি একরকম নাকি? হ্যাঁ, এক বাড়িতে গন্ডগোল হইলে এলাকার একজন বুদ্ধিমান মনে করে তাকে ডেকে নিয়ে যায় সমাধান করার জন্য, ঠিক না? এখন সেই ব্যক্তিকে বুদ্ধি শ্রবণ শক্তি দিয়েছেন কে? তা আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়া, আল্লাহর দেওয়া ব্রেন দিয়া আল্লাহর বান্দাদের ঝগড়া মিটায় দিবা, ঝগড়া সমাধান করা দিবা। সেখান থেকে কেন তোমার মোটা মোটা হাদিয়া খাওয়া লাগবে? কেন? যেই ব্রেন আল্লাহ দিচ্ছে, আল্লাহ দেওয়া ব্রেন বিক্রি করে খাইতেছ। আল্লাহ যদি একটা তার একটু সুগায়া দেয়, পাগল হইয়া ল্যাংটা হয়ে রাস্তায় ঘোরা লাগবে। এই জন্য আল্লাহকে চেনা লাগবে রে ভাই, আল্লাহকে চেনা লাগবে। সব জায়গায় ঘাটিতে ঘাটিতে আল্লাহর হুকুম মানা লাগবে। পারবেন তো ভাই? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার জীবনের শুরু থেকে আরম্ভ করিয়া যদি প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহকে যদি মানিয়া চলতে পারো, সুম্মাস্তাকামু, সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে সব জায়গায় যদি আল্লাহকে মেনে চলা যায়, আল্লাহ পাক এই দুনিয়াতেই বান্দাকে জান্নাতের ঘোষণা দিয়া দেয়।